ভারত এবং মিয়ানমার সীমান্তে অনেকগুলো মাদক কারখানা আছে। সেই কারখানাগুলো থেকে অবৈধভাবে বর্ডার বা বিভিন্ন পথ বাংলাদেশ মাদকগুলো আসছে। এই যে বহু বছর উদ্যোগটা আসলে কোনো সফলতা আমরা দেখি নাই। এই সরকার কি বর্ডার দিয়ে যে কারখানা বিশেষ করে একদম একদম বাংলাদেশ বর্ডারের বেসিক্যালি কাছাকাছি এই বিষয়ে কোনো উদ্যোগ নেবে কি? তাহলে আপনার এটা ক্ষেত্রে আপনি যেটা প্রশ্নটা করছেন খুব একটা সঠিক প্রশ্ন করছেন, এই জন্য আপনার ধন্যবাদ। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে দিচ্ছে, কটন ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায়। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যেসব বলি সেই সময় ওরা অস্বীকার করে যে না। এক সময় দেখেন আমাদের দেশে কিন্তু ফেন্সি ডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে খাওয়া, কিন্তু পরে দেখা গেল যে না, যে একটা এই সাপের মতো এরকম একটা ইয়ে থাকতো ছবি। এটা ওই ইন্ডিয়া করতেছে যে ভাই যেটা বলছে এটা সত্যি কথা। এই জন্য আমি ওই বিজেপি সে আপনাকে সেদিন বলছি এই কথাটা, বিজেপি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সিডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সিডিলাইজেশন তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা তুমি কি অন্যায় করো।